গল্পের শুরুটা একজন মেরিন ইঞ্জিনিয়ারকে দিয়ে, যিনি সিদ্ধান্ত নিলেন তার সিঙ্গাপুর ন্যাশনাল লাইন্সের প্রধান প্রকৌশলীর চাকরিটি ছেড়ে সম্পূর্ণভাবে দিনের দাওয়াতে মনোনিবেশ করবেন। আমার ছেলেরা যখন বুয়েটে পড়তো, সেকেন্ড থার্ড ইয়ারে থাকতে তারা আমাদের বাসায় একটা হালাকা করতো, মোস্টলি বুয়েটের ছাত্ররা আসতো এবং তাদেরকে নিয়ে তারা বসে দিনের আলোচনা করতো। আমি মাঝে মাঝে দিন হয়তো গেছি। আমি 2005 সালে যখন জাহাজ থেকে নামলাম তখন তারা তাদের ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত। দেখলাম যে তাদের হালাকাটা একটু ভেঙে পড়তেছে বা এটা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে, এটা থাকবে না। আমি যখন ডিসাইড করছি যে আর জাহাজে চাকরি করবো না, আমি তখন বললাম যে ঠিক আছে, আমি এই হালাকাটা চালু করি। বৃহস্পতিবার হইতো এক সময়। তো তারা তখন আমার ওই হালাকায় যাইতো। তাদের একজন এখনো সে আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এখানে, সে আমাকে বললো যে শ্রদ্ধা, আপনি এই যে কাজগুলো করতেছেন, আপনি মারা গেলেই তো এগুলো শেষ। এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলে আপনি মরে গেলেও এটা হয়তো চালু থাকবে, একটা ভালো কাজ, এবং সেটা অন্যরা সেটা চালায় নেবে বা এই করবে। যারা একদম প্রাথমিক পর্যায় থেকে দিন শিক্ষার গুরুত্ব ও তাড়না অনুভব করেন, তাদের একত্রে জড়ো করার একটি প্রচেষ্টা এই ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা আইসিডি। সালটা 2005। মুসলিমদের ইবাদাহ ও আকিদার ভুলগুলো দেখে জাগ্রত হওয়া দায়িত্ববোধ থেকে কিছু সমমনা ভাইদের নিয়ে শুরু হয় আমাদের সাপ্তাহিক পাঠচক্র। ধীরে ধীরে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে চালু হয় দিন শিক্ষার বেশ কয়েকটি আসর। 2007 সালে লালমাটিয়ার ভাড়া করা বাসা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আমাদের যাত্রা। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী শায়েখের দার্সের মাধ্যমেই শুরু হয় আমাদের আইসিডির সাপ্তাহিক হালাকা। পাশাপাশি আইসিডির প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান শায়েখ এনামুল হকের সঞ্চালনায় চলতে থাকে শুক্রবার কেন্দ্রিক হালাকা ও পাঠচক্র। 2008 সালে আইসিডি ক্যাম্পাস স্থানান্তরিত হয় মুহাম্মদপুরের ইকবাল রোডে। সাপ্তাহিক হালাকায় যুক্ত হন আরও একজন মাদানী আলেম, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তার মানে যে ইবাদত করবে, শিরক করবে, ও কালেমাওয়ালা মুসলমানই না, ও বাঙালি মুসলমান, ও হলো দেশি মুসলমান, ভারতীয় মুসলমান। ইবাদত করে না, শিরক করে, এই মুসলমান আবু জাহলরাও দেখেন। 2009 থেকে 2012 সালের মাঝে আইসিডির সাপ্তাহিক হালাকা আলোকিত করেন আরও কয়েকজন সম্মানিত শায়েখ, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ ও ডক্টর আবু বকর জাকারিয়া। ওই সময়ই ডক্টর সাইফুল্লাহ শায়েখের নেতৃত্বে হজ সফরে যায় আইসিডির প্রথম হজ কাফেলা। সূরা আল হুজুরাত মহাগ্রন্থ আল কোরআনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। এতে আলোচিত হয়েছে ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদার অধ্যায় ও হুকুম আহকাম। আলোচিত হয়েছে আদব কায়দা ও শিষ্টাচার এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা অনেক আদেশ ও নিষেধ। গোলাম আহমদ কাদিরি যখন নবুয়তের দাবি করলো, তখন তারা নবী বসাইছে কারা? ইংরেজরা। বুঝতে পেরেছেন? তখন সেই নবুয়তের একটা খুব সুন্দর একটা ইয়ে দিয়েছে, সেটা হচ্ছে তার নবুয়তের ওহী আসতো ইংরেজিতে। কিভাবে আসতো ওহী? তার জিব্রাইল ইংরেজিতে ওহী নিয়ে আসতো। একজন ভালো মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে দেখা হলে যে ফজরের সালাতে তো আপনাকে দেখলাম না। আর যদি কোনো একটা খারাপ মানুষ হয় জিজ্ঞাসা করবে অমুক গানটা জানি কে লিখছে। কত পার্থক্য আপনি চিন্তা করে দেখুন। ভালো লোকদের পরিবেশ না হলে অনেক সময় আপনার ঈমান রক্ষা করা যায় না, তওবাও কবুল হয় না, পরিবেশের শিকার হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা পর্যন্ত। আজ এই পরিবেশ তৈরি করা, আজ কমিউনিটি বেসড ইসলাম প্রচার করা খুব বেশি দরকার। সালটা 2013, আর ওই বছরই আইসিডি স্থানান্তরিত হয় মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায়। আইসিডির হালাকায় যুক্ত হন সম্মানিত শায়েখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। 2014-2015 সাল আইসিডির হালাকায় যুক্ত হন ডক্টর মতিউল ইসলাম, ডক্টর রফিকুল ইসলাম সহ আরও কয়েকজন মদিনা ফেরত সম্মানিত আলেম। 2016 থেকে 2021 সালের মাঝে আইসিডি হালাকায় যুক্ত হন শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আবদুল্লাহিল কাফি সহ আরও কয়েকজন নতুন মুখ। 2020 সালে ভয়াবহ কোভিড পরিস্থিতিতে ক্যাম্পাস ভিত্তিক হালাকা কার্যক্রম বন্ধ থাকলেও চলতে থাকে আমাদের অনলাইন ভিত্তিক হালাকা কার্যক্রম। আমাদের এই হালাকাগুলোতে আলোচনা করা হয় কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামী আকিদা, ইবাদাহ, আখলাক, পারস্পরিক লেনদেন, কোরআনের তাফসির, হাদিস ও সুন্নাহ, ইসলামের ইতিহাস ও ইসলামের আরও অনেক মৌলিক বিষয়সমূহ নিয়ে। এই আলোচনাগুলোর মাধ্যমে অসংখ্য ভাই বোন খুঁজে পেয়েছেন আলোর পথ, চিনতে পেরেছেন তাদের রবকে। আমি আজকে একটা প্যাকেট লেক্সাস বিস্কুটের প্যাকেট,
এটা দেখে আমার স্মৃতি মনে পড়ে গেল। 2007-08 এই সময়কার ঘটনা। ইউনিভার্সিটির শেষের দিকে আছি, 3rd ইয়ার। এরকম একটা সময় আইসিডির সাথে আমার প্রথম পরিচয়। প্রথম যখন হালাকাটা আসলাম তখন এনাম চাচার একটা হালাকা হচ্ছিল, এরপরে আরও কিছু হালাকা শহীদুল্লাহ খান মাদানী শেখের কিছু ছিল, সেগুলো হয়তো খুব রেগুলার অ্যাটেন্ড করা হতো না। তখনও আসলে ভিতরে আমি খুব বড়, বা আমরা আসলে ইউনিভার্সিটিতে পড়ি, সেকুলার এডুকেশনে পড়ি, আলেমরা কি বুঝে, এনারা কি পড়াশোনা করে, এটা নিয়ে ততটা ভরসা ছিল না ওনাদের উপরে। পরে যখন আস্তে আস্তে ওনাদের পড়াশোনাগুলা দেখলাম, ওনারা যেগুলো শেখাচ্ছেন, আরবি বইগুলো থেকে পড়াচ্ছেন, এগুলো যখন আস্তে আস্তে দেখলাম তখন মনে হলো যে আসলে আমাদের পড়াশোনাটা খুব তুচ্ছ, খুব ছোট, খুব ন্যারো, খুব শ্যালো। এই যে শেখদের কাছ থেকে বা স্কলারদের কাছ থেকে বসে তাদের সামনে, তাদের কাছাকাছি থেকে ইসলামের ব্যাপারগুলো শোনা, শেখা, আমি আসলে কত কিছু বুঝি না, সেই চিন্তাটা নিজের মধ্যে আস্তে আস্তে আসা শুরু করলো। এবং তারপরে ইসলামের ব্যাপারে আমি আরও বেশি আগ্রহী হলাম, নিজে পড়া শুরু করলাম, আরবি পড়া শুরু করলাম, পড়া থেমে গেল, আবার পড়া শুরু করলাম। এবং আস্তে আস্তে নলেজ কতটুকু এসেছে তা জানি না, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা আসছে যে আসলে আমি কিছু জানি না, সে তখনও কিছু জানি না, এখনও কিছু যে জানি না, হয়তো জানার পথে কিছু চেষ্টা করছি। এই উপলব্ধিটা আইসিডি আমাকে এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি একটা অ্যাসপেক্টের কথাও না বললে না, আমার বিয়েটা কিন্তু আসলে আইসিডির মাধ্যমে হয়েছিল। আমি যখন আইসিডি সার্কেলে হলাম, আমরা হালাকাতে যেতাম আসতাম, তখনই এনাম চাচা একদিন বলেছিলেন যে একটা মেয়ে মুসলিম হচ্ছে আলামিন মসজিদে, তো তোমরা এসো, মানে আপনারা এসেন। তো তারপর আমরা গেলাম, যাওয়ার পর থেকে ঠিক আছে, সেখান থেকে এনাম চাচা আমার আব্বাকে বললেন যেহেতু তারা মুসলিম হচ্ছে তাদেরকে তো আমাদের কমিউনিটিতে নেওয়া দরকার। আব্বা বললেন যে হ্যাঁ ভালো, আমি এটার একটা সিভি দেন। দেন এভরিথিং স্টার্টেড, এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার বিয়েটা সেই অর্থে বলতে গেলে আইসিডির মাধ্যমেই হয়েছে। এবং বিশেষ করে এনাম চাচা এবং হুমায়রা চাচি খুবই অ্যাক্টিভ একটা ভূমিকা পালন করেছেন। এছাড়াও আরও অনেক বিয়ে হয়েছে আইসিডির মাধ্যমে, আমিও তাদের মধ্যে একজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাম চাচাকে এবং আইসিডির সাথে সংশ্লিষ্ট যতজন শায়েখ এসেছেন, আমাদেরকে শিখিয়েছেন, আমাদের মনোজগতে পরিবর্তনের পিছনে কাজ করেছেন, এবং আইসিডি যারা ভাই, যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব প্রচেষ্টা, বুদ্ধিবৃত্তিক হোক, সময় দিয়ে হোক, টাকা দিয়ে হোক, গায়ে খেটে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমি খুব সিনসিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। হয়তো ক্যামেরার সামনে দোয়া করলাম, ক্যামেরার পিছনে আমি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আইসিডির সাথে আমার যাত্রা শুরু হয়েছিল 2012 সাল থেকে, যখন আমি আমার এসএসসি পাশ করি। তারপর থেকে আমি আইসিডির সাথে যুক্ত। আইসিডির প্রায় সকল শুরুর দিক থেকেই সকল হালাকা এবং অন্যান্য অ্যাক্টিভিটিসের সাথে আমি জড়িত ছিলাম। শুরুতে যদি বলি যে আমার শুরুটা হয়েছিল আইসিডি বিভিন্ন হালাকাতে অ্যাটেন্ড করার মাধ্যমে। তখন এনামুল হক স্যার উনি রিলিজিয়াস এক্সট্রিমিজমের উপরে হালাকা করতেন। তো ওনার হালাকাগুলোতে আমাকে মূলত প্রথম দিকে যেই হালাকাগুলো ছিল সেই হালাকাগুলো করে আমি মূলত যত ধরনের ফিতনা হতে পারে, এই ধরনের এক্সট্রিমিজমের যত ফিতনা রয়েছে, সেই ফিতনাগুলো থেকে আমি আলহামদুলিল্লাহ আমাকে শুরুতেই আমি যখন এসএসসি পাস করেছি, যখন ওই ফিতনার বয়সটা ছিল, ওই ফিতনাতে পতিত হওয়ার, সেই সব বয়সেই আমি আসলে ওইটার যেই উত্তর সেটা আমি পেয়ে গিয়েছি। সুতরাং সেই সময় আমার ওই ফিতনাগুলো আমাকে আসলে স্পর্শ করতে পারেনি, আলহামদুলিল্লাহ। হালাকাগুলো আমার জন্য ছিল ইমান রিচার্জিং। আমি সপ্তাহান্তে যে শুক্র শনিবার যে হালাকাগুলো হতো, প্রতিটা হালাকাতে অ্যাটেন্ড করার পরে আমার ইমান বেড়ে যেত, এবং দেখা যেত যে আমি পুরো সপ্তাহের জন্য যেই ইমানের যেই জ্বালানিটা, সেই জ্বালানিটা আমি আসলে এই হালাকাগুলো থেকে পেতাম। পরবর্তীতে আমি যখন বিভিন্ন চাকুরি যখন খুঁজি বা উচ্চশিক্ষা বা অন্যান্য পড়াশোনার বিষয়েও আইসিডি সার্কেল থেকে অনেক পরামর্শ পেয়েছি, যে কারণে আসলে মূলত একটা সার্কেল বা একটা কমিউনিটিতে থাকার যেই উপকারিতা, একটা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে যে একটা কমিউনিটি দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানে মুসলিমদের মধ্যে যে থাকার যে উপকারিতা, সেই উপকারিতাগুলো হচ্ছে আইসিডির সার্কেলের মাধ্যমে আমি পেয়েছি। মানে আমার জীবনে যদি আইসিডির ভূমিকার কথা বলা হয়, আমি এক বাক্যে বলতে পারি যে আমার হিদায়াতের পথে আসা এবং টিকে থাকার জন্য আইসিডি, আলহামদুলিল্লাহ, আইসিডির ভূমিকা অত্যন্ত বেশি। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আইসিডির এই কার্যক্রমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন এবং এতে আরও বারাকা দেন। আরও মানুষ যেন আইসিডির এই কমিউনিটি, দিনই কমিউনিটির সাথে থাকার যে উপকারিতাটা, সেটা যেন বুঝতে পারে, এবং তারা যেন সেই কমিউনিটিগুলো মেনটেন করা বা বিল্ড আপ করার জন্য তারা নিজেদের পরিমণ্ডলে তারা যেন সর্বোচ্চ চেষ্টা করে। প্রতিষ্ঠানটি শুরু করার খুব অল্প সময়ের মধ্যেই আমরা বুঝতে পারি যে
আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে কোরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের সকল চেষ্টাই বৃথা হয়ে যাবে। এই ভাবনা থেকেই শুরু হয় স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা এসসিডি। আমার নাতি দুইটা তখন বড় হচ্ছে, আমার এমন একটা সিচুয়েশন ছিল যে হয় তাদেরকে বাসায় পড়াইতে হবে, আনালে কোনো স্কুলে দেওয়া যাবে না। তখন প্রশ্ন আসলে তাহলে আমাদের বাচ্চারা কোথায় যাবে? আর আরো যারা ভাই বোন 2-4 জন তারা জিজ্ঞেস করতে শুরু করলেন। এই উদ্দেশ্যে কিন্তু এইটাকে সামনে রেখেই প্রথমে এসসিডিটা আমরা চালু করি। একটা ক্লাস 2টা ক্লাস করে আস্তে আস্তে আজকে 6 পর্যন্ত আসছে। এটার অবজেক্টিভ যদি আপনি জিজ্ঞেস করেন, এখানে আলেম বানানো অবজেক্টিভ। এটার অবজেক্টিভ হচ্ছে প্রাথমিকভাবে মুসলিম বানানো, আর সেকেন্ডারি স্টেজে মুসলিম যাতে থাকে তার ইনপুটটা দিয়ে দাও। শিক্ষা পদ্ধতি হিসেবে আমরা বেছে নিয়েছি জাতীয় শিক্ষা ব্যবস্থার বাংলা মিডিয়ামের পড়াশোনা। পাশাপাশি রেখেছি বাচ্চাদের জন্য দ্বীনের মৌলিক শিক্ষা, আরবি ভাষা শিক্ষা ও হিফজ করার সুব্যবস্থা। 2008 সালে মোহাম্মদপুর থেকে যাত্রা শুরু করার পর 2014-2015 সালে ঢাকার শান্তিনগরে এবং 2022 সালে সিলেটে বিস্তৃত হয় আমাদের শাখা, আলহামদুলিল্লাহ। এছাড়া যেসব ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে নিয়মিত পড়তে পারছেন না, তাদের দিন শিক্ষার জন্য শুরু হয় ফ্রাইডে স্কুল প্রোগ্রাম। এখানে সপ্তাহে একদিন, শুধু শুক্রবার, বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য থাকে শুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াত ও দ্বীনের মৌলিক শিক্ষা অর্জনের সুযোগ। তবে সবকিছুকে ছাপিয়ে আইসিডি ও এসসিডিকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্বীনের প্রতি আগ্রহী ভাই বোনদের একটি চমৎকার কমিউনিটি। শহরের একঘেয়েমিতা যখন একদম পেয়ে বসে, তখন আমরা সবাই মিলে চলে যাই শহরের একটু বাইরে প্রকৃতির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উত্তম। তাই শরীরচর্চা ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা বের হয়ে আসার জন্য, পাশাপাশি বাচ্চাদের মানসিক বিকাশের কথা চিন্তা করে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কমিউনিটিকে ঘিরে আইসিডি রয়েছে আরও কিছু আয়োজন, যেমন বিশেষ প্রয়োজনে কর্জে হাসানার ব্যবস্থা, হজের মৌসুমে হজ ট্রেনিং, এমনকি কিভাবে মৃত ব্যক্তির লাশ ধোয়ানো হয় তার উপরও হয়েছে হাতে কলমে ওয়ার্কশপ। আইসিডির আয়োজন থেকে বাদ পড়েন না বোনরাও। সব এলাকায় তাদের জন্য আলাদাভাবে বসার স্থান থাকে। এছাড়াও তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে আয়োজিত হয় শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ হালাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা তাকদির, এটা দুইটাই আল্লাহর গুণও, আল্লাহর কি। আইসিডি মূলত একটি জ্ঞানভিত্তিক দাওয়া প্রতিষ্ঠান। তাই সঠিক ইসলামের জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য আমরা সার্টিফিকেট কোর্স অন ইসলামিক স্টাডিজ নামে একটি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স নিয়মিত অফার করে থাকি। এছাড়াও তাফসির আবু বকর জাকারিয়া সহ আরও অনেক দাওয়াতি বইয়ের প্রকাশে আইসিডির ভূমিকা অপরিসীম। এভাবেই আস্তে আস্তে বড় হচ্ছে আইসিডির পরিসীমা, বাড়ছে আমাদের ছোট্ট কমিউনিটিতে মানুষের সংখ্যা, আর আইসিডির প্রতি সবার আকাঙ্ক্ষার পারদও উঠছে উপরে ধীরে ধীরে। সবার মনে একটাই জিজ্ঞাসা, এরপর কি হতে যাচ্ছে? আমরা যখন আইসিডি শুরু করেছিলাম, তখন আমাদের একটা স্বপ্ন ছিল, কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে একটি কমিউনিটি গঠন করা। কিন্তু একটি মসজিদ ছাড়া কি কখনো একটা ইসলামিক কমিউনিটি গঠন করা সম্ভব? তাই আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি একটি মসজিদ প্রতিষ্ঠার, যার নাম হবে, আপনি ঠিকই ধরেছেন, মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা এমসিডি। আমাদের আইসিডি রেজিস্ট্রেশন হয়েছে 2007 সালে। সেই সময় থেকে নিয়ে 15 বছর সময় অতিক্রম করে গেছে, চড়াই উতরার ভিতর দিয়ে গেছে, অনেক চ্যালেঞ্জেস ছিল। এই অবস্থায় এসে আমরা চিন্তা করতে শুরু করছি যে স্বাভাবিকভাবেই আমাদের সেটার অবকাশ হয়েছে যে আমরা কি একটা স্থায়ী ক্যাম্পাস বা একটা ক্যাম্পাসের চিন্তা করবো কিনা। তো কিছুটা ফিজিবল হওয়ার পরে বা সাস্টেনেবল হওয়ার পরে আমরা চিন্তা করতে শুরু করছিলাম যে কোথাও কি একটা জায়গা পাওয়া যায় নাকি, যে জায়গায় আমরা একটা নিজস্ব একটা মসজিদ থাকবে এবং সাথে একটা রেসিডেন্সিয়াল স্কুল অবলিক মাদ্রাসা থাকবে, খেলার মাঠ সহকারে, মানে যেটা স্বাভাবিকভাবে একটা বাচ্চা নার্চার করার জন্য দরকার সেই সব জিনিসগুলো থাকবে, অ্যামিনিটিসগুলো থাকবে, যেটা যেখানে আমরা এখন আসি বা এই ধরনের বিল্ডিংয়ের ভিতরে যখন স্কুল করা হয়, এগুলো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আপনারা হয়তো যাদের কাছে এই ভিডিওটা যাবে অথবা আগের অ্যাপিলগুলো যাদের কাছে গেছে, আগেও যখন আমরা আবেদন করছি, মানে এই প্রজেক্টের জন্যই আমরা তো শুরু করছি একটু আগের থেকে, যাদের কাছে গেছে তারা চাইলে প্রত্যেকেই এক একজন ফান্ড রেজার হইতে পারেন। তার পরিচিত যারা আছেন
তার যতটুকু লিভারেজ আছে তাদের ভিতর যদি দান সাদাকা করেন, এরকম মানুষজন থেকে থাকেন, তাদের কাছে পাঠাতে পারেন জিনিসটা, বাট পাবলিক জায়গায় না, ফেসবুক বা অন্য কোনো পাবলিক জায়গায় আমরা এটা পোস্ট করতে চাই না। তো এটা হচ্ছে বেসিক কথা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই কাজটুকু অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন গ্রহণ করেন, এবং আল্লাহ যেন বারাকা দেন, এবং আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন সম্ভব করেন এটা। আইসিডি দিনী আয়োজনে একটি মসজিদের প্রয়োজনীয়তা প্রথম থেকে অনুভূত হচ্ছিল, কারণ আইসিডি এখন আর কোনো পরীক্ষামূলক কোনো প্রকল্প নয়, এটি একটি পরীক্ষিত চলমান দিনী আয়োজন। আইসিডির এই প্রয়োজনীয়তাটাকে মাথায় রেখে আমরা ঢাকার অদূরে সাভারে অবস্থিত বলিয়ারপুর এলাকায় একটি 3 বিঘা জমি কেনার প্রক্রিয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই প্রস্তাবিত মসজিদের 3 বিঘা জায়গা, এবং এখানে আমরা ইনশাআল্লাহ মসজিদটি প্রতিষ্ঠা করব, এবং এখান থেকে আইসিডির সমস্ত দাওয়াতি কার্যক্রম, ভবিষ্যৎ দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালিত হবে। এখানে মসজিদের পাশাপাশি থাকছে একটি ইসলামিক রিসার্চ সেন্টার, আবাসিক এবং অনাবাসিক স্কুল, উন্মুক্ত লাইব্রেরি এবং বাচ্চাদের জন্য খেলার মাঠ। এখানে শুধু মসজিদ এবং ইসলামিক রিসার্চ সেন্টারই নয়, একটি আদর্শ এবং ছোট ইসলামিক সমাজ গঠনের লক্ষ্যে আইসিডির সাথে সংযুক্ত দিনী ভাই বোনেরা আমাদের এই মসজিদের চারপাশে জমিগুলো কেনার প্রক্রিয়াও চালু করেছেন, এবং আমরা আশা করছি এখানে আমরা একটি সুন্দর ছোট সুন্নাভিত্তিক মসজিদ এবং একটি সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এমন হলে কেমন হতো যাদের সাথে আমরা হাসরের মাঠে একসাথে থাকতে চাই, যদি তাদের সাথে আমরা দুনিয়াতেই একসাথে থাকতে পারতাম? যদি আমাদের দিনটা শুরু হতো এমন এক মসজিদে ফজরের সলাত আদায়ের মাধ্যমে যা শুধুমাত্র কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত? যদি সকালের শিশির ভেজা ঘাসে কোনো একটি গাছের নিচে বসে শুনতে পারতাম আমাদের শায়েখদের মুখে ঈমান জাগানিয়া সব আলোচনা? যদি আমার বাচ্চারা এমন সব বাচ্চাদের সাথে মিশতো যারা বিভিন্ন অপসংস্কৃতি ও ডিভাইস থেকে মুক্ত? এমনটা তো হতেই পারে, তাই না? ইনশাআল্লাহ।